আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফিনান্সিং এর 6 নাম্বার ক্লাস করব। এর আগে 5টা ক্লাস হয়েছে। যারা নতুন আছেন তারা আজকে ক্লাস বাদ দিয়ে দেন। নতুন চ্যাপ্টার যখন ধরবো, হয়তো সামনের ক্লাসে এর পরের ক্লাসে হচ্ছে ধরতে হবে আমাদের, তখন থেকে পড়বেন। আপাতত চ্যাপ্টার 1, 2, 3 এগুলোর ভিডিও আছে, এগুলো দেখে নিতে পারেন। হ্যাঁ, আপনাদের ক্লাস নতুন ব্যাচে শুরু হবে এই সপ্তাহে আপনার বৃহস্পতিবার অথবা রবিবার। প্রবলেম 6 করার জন্য আপনাকে অবশ্যই 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 আগের ক্লাস করে নিতে হবে। এখানে আমরা নতুন কিছু টপিকস নিয়ে আলোচনা করব। যদি আগের ক্লাস করা না থাকে তাহলে তো পুরাতন গুলো বোঝাতে বোঝাতে সময় চলে যাবে। এখানে একটা কোম্পানির বিভিন্ন তথ্য দেওয়া আছে, যেমন মন লিমিটেড ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং স্টিল and ইউটেন্সিলস। তারা মন কোম্পানি এরা কি করে, যে হাঁড়ি পাতিল আছে না, স্টিলের হাঁড়ি পাতিল এগুলো বানায় আর কি, তৈজসপত্র বানায় এবং সেগুলা রং করে। পরে বলছে the firm is planning to that Moon Limited is the business of manufacturing steel বানায়, স্টিলের ব্যবসা করে। তারপরে the firm can either buy the required machine or get it on lease। তাদের একটা মেশিন লাগবে, তাদের এটা তৈরি করার জন্য যে মেশিন লাগবে, মেশিনটা সে কিনতেও পারে অথবা লিজও নিতে পারে। এটা তো আমরা বুঝিনি যে লিজ নিবেন আর কিনবে, এটা বলাই থাকে। দ্য মেশিন ক্যান বি পারচেস 15 লাখ। প্রথম কথা বলে দিছে এই মেশিনটা 15 লাখ টাকা দিয়ে কিনা যাবে। ইট ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 5 ইয়ার। এটা 5 বছর চলবে। সেলভেস ভ্যালু অফ টাকা 1 লাখ। 5 বছর পরে এটা 1 লাখ টাকা বিক্রি করা যাবে। এরপর বলছে আফটার দ্য এক্সপায়ার অফ 5 ইয়ার, 5 বছর শেষে তারা 1 লাখ টাকা দিয়ে বিক্রি করতে হবে। দ্য পারচেস ক্যান বি ফিনান্সড বাই 20% লোন রিপেবল। যদি আপনি কিনতে যান 20% সুদ দিতে হবে আপনাকে। লোন রিপেবল ইন 5 annual installment inclusive of interest, becoming due at the end of each year। বছর শেষে এই কিস্তি দিতে হবে, সুদ আসল সহ মোটামুটি 5টা কিস্তি দিতে হবে যদি আপনি কিনতে যান। Alternatively, the machine can be taken or on year ended lease rental of টাকা 5,50,000 for 5 years। আপনি ইচ্ছা করলে অ্যানুয়াল লিজ রেন্টের মাধ্যমে 4,50,000 টাকা দিয়ে এই জিনিসটা ভাড়া নিতে পারেন 5 বছরের জন্য। অ্যাডভাইস দ্য কোম্পানি অন হুইচ অপশন ইট শুড চুজ। কোন অপশনটা নেওয়া উচিত সে আপনাকে জানতে চাইছে আপনার কাছে। ফর ইউর এক্সারসাইজ ইউ মে অ্যাজিউম দ্য ফলোইং। নিচের জিনিসগুলো আপনার সহায়তার জন্য দেওয়া হয়েছে। 1 নাম্বার তথ্য দেওয়া আছে, দ্য মেশিন উইল কন্টিনিউ টু সেপারেট ব্লক অফ ডিপ্রিসিয়েশন প্রপোজ দ্য কোম্পানি ফলোইং রিটেন ডাউন মেথড অফ ডিপ্রিসিয়েশন। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরতে হবে। দ্য রেট অফ ডিপ্রিসিয়েশন বিং 15%। এইটাই নতুন জিনিস। ডিপ্রিসিয়েশন 25% ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে করতে হবে। ট্যাক্স রেট 35%, কস্ট অফ ক্যাপিটাল 15%। ট্যাক্স রেট হলো 35%, ট্যাক্স 35%, কস্ট অফ ক্যাপিটাল 15%, মূলধনের সুদ হলো 15%, সরি 18%। Lease rent are to be paid end of the each year.
বছর শেষে ভাড়া দিতে হবে। অনেক তথ্য দিল, আমি সংক্ষেপে একটু বুঝাই দিই। হ্যাঁ, প্রবলেম 6-এ আগের কথার মতো তারা একটা ভাড়া নিতে পারে অথবা কিনতে পারে। কিনলে 15 লাখ টাকা ঋণ নিতে হবে, 5 বছর পরে ঋণের টাকা দিতে হবে 5 বছর যাবত, এবং 5 বছর 5 বছর পরে এটা বিক্রি করা যাবে 1 লাখ টাকা সেলভেজ ভ্যালু। ঋণ যদি নিতে চাই 20% সুদ দিতে হবে। হ্যাঁ, আর ট্যাক্স হলো 35%। আর এখানে কস্ট অফ ক্যাপিটাল কোনো কাজ নেই, শুধু সুদ দিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে, আর কিছু না। অ্যানুয়াল আপনি ইচ্ছে করে ভাড়া নিতে পারেন 4.5 লাখ টাকা দিয়ে। আর অবচয়ের একটা হার দেওয়া আছে 25%। রিটেন ডাউন মেথড, ক্রমহ্রাসমান পদ্ধতি, এই জিনিসটাই নতুন, আর বাকি যা কথা সব পুরাতন ছিল। স্টেপ 1, আমরা লোন অপশন করতেছি। লোন অপশনে ফার্স্টে আমাকে কি বের করতে হবে? কিস্তি দেওয়া নাই, অ্যানুয়াল লিজ পেমেন্ট, লোন পেমেন্ট দেওয়া নাই। অ্যানুয়াল লোন পেমেন্টের সূত্র ব্যবহার করবো আমরা, লোন ইন্টু আই 1 - 1 1 1 I টু দি পাওয়ার n। লোন 15 লাখ টাকা নিব, সুদ 20%, সময় হলো 5 বছর। ক্যালকুলেটর চাপ দিলাম, মান চলে আসতেছে 3,95,605 টাকা। 3,95,605 টাকা। 2, স্টেপ নাম্বার 2-তে আমরা ডিপ্রিসিয়েশন বের করি। ডিপ্রিসিয়েশন বের করতে একটা বিপদে পড়বো আমরা, কারণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় বের করতে হবে। এটা আগে কখনো করিনি, এখন করতে হবে। এইটাই নতুন জিনিস, বিভিন্ন পদ্ধতিতে বের করতে করা যায়। আমি সহজ একটা পদ্ধতি দেখাইতেছি। এখন 5 বছর আছে না, ফার্স্ট ইয়ার ছক করে নিই, তাহলে সুবিধা হবে। ইয়ার ক্যালকুলেশন, আমাদের সম্পদের মূল্য ছিল 15 লাখ। অন্য বছরে 15 লাখ ছিল, বা বছর না দিলে চলবে। ফার্স্ট ইয়ার ডিপ্রিসিয়েশন 15 লাখের উপর অবচয় ধরতে হবে। অবচয়ের হার 25%। ওইটা ভুল হয়েছে ক্যালকুলেশনটা। টাকা আসবে আর 5,01,000। আপনারা নিজেরা করেন না, সবাই অলস হয়ে বসে আছেন। 15 লাখ টাকা অবচয়, এটা 25% অবচয় ধরতে হবে। 25% অবচয় আসে 3,75,000। বাদ দিবেন, থাকলো হলো 11,25,000 টাকা। দ্বিতীয় বছর ডিপ্রিসিয়েশন বের করবেন, 11,25,000 টাকার 25%, তাহলে আসবে হলো আপনার 2,59,699। থাকলো যে কত? থাকলো হলো 8,43,750 টাকা। এই টাকার উপর 25% ধরতে হবে। যে জায়গা হইতেছে না, এই দিক দিয়ে লিখতেছে 8,43,750। ছক না করলেও চলবে। থার্ড ইয়ার ডিপ্রিসিয়েশন যে আমি বের করতে চাই,
8,43,750 টাকার 20%। অবচয় আসবে 2,11,300। 7,66,000 থাকে হলো আপনার 2,10,000, হয় না? 2,00,000 ভুল হয়েছে। আপনারা করেন এগুলো হাতে করে। এটার উপর যদি আপনি 25% ধরেন, তা 2,10,937। বাদ দিলে থাকবে 6,32,000। ফোর্থ ইয়ার আপনার 6,32,000 টাকার উপরে 25% করবেন। 1,58,200। বুঝাই দেবো, সমস্যা নেই, আগে শেষ করি। 1,58,200। 4,74,610 টাকা। পঞ্চম বছর 25% দিতে হবে। 1,18,652 টাকা। 3,55,917 টাকা। আমি অবশ্যই একটু বোঝানোর চেষ্টা করতেছি। অবচয়টা এই আজকের অঙ্কের নতুন কিছু হলো এই অবচয়। অবচয় বের করার জন্য তারপরে এসে রিটেন ডাউন মেথড, এই ক্রমহ্রাসমান যে পদ্ধতি। প্রথমে আপনাকে সম্পদের দাম লিখতে হবে 15,00,000। এটার উপর 25% ধরতে বলছে, এটা 25% ধরে লিখবেন। এটা থেকে এটা বাদ দিবেন, যেটা থাকলো 11,00,000 সামথিং, এটার উপর 25% ধরবেন, ধরে লিখবেন। দ্বিতীয় বছর এটা বেরোলো, এটা থেকে এটা বাদ দিবেন, এটা আসলো। এই টাকার উপর তৃতীয় বছর আবার 25% ধরবেন, তাহলে বাদ দিলে আরেকটা থাকবে। ওই ওই টাকার উপর চতুর্থ বছর 25% ধরবেন, দিলে আরেকটা থাকবে। এরকম 5 বছরের অবস্থায় আপনাকে বের করতে হবে। সহজ বিষয়। 15,00,000-এর 25% করে বাদ দিয়ে বের করবেন, এটা আসবে। এটার উপরে আবার 25% করবেন, এইভাবে 5 বছরে এইভাবে করে করে যেতে হবে। এখানে 5,01,000 এটা আসছে। ডিপ্রিসিয়েশন 5 বছর এটা বের করছি অবশ্যই। ডিপ্রিসিয়েশন আমাদের আগে সহজ ভাবে বের করে দিত, আজকের ক্লাসে ডিপ্রিসিয়েশনটা কঠিন ভাবে বের করতে হলো, কারণ প্রশ্নে বলে দিচ্ছে রিটেন ডাউন মেথড করতে হচ্ছে। গলা ব্যথা আছে, কিন্তু ছাত্র পড়াই তো অনেক বেশি, তারপরও ক্লাসগুলো করাতে হয়, না হলে অনেক ছাত্র আছে মন খারাপ করে, সিরিয়াস ছাত্র। আহ এই হলো আমাদের। আপনার ক্লাস নিতে হয় টানা অনেকগুলো, এই জন্য গলা ব্যথা। একজন কমেন্টে লিখলো যে এই জন্য গলা ব্যথা আছে বা আছে কিনা নাই, আছে গলা ব্যথা। এখন আমরা 1 নাম্বার আর 2 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ করতে করতে কিন্তু 15 মিনিট শেষ। এটা নতুন ছিল। এই 2 নাম্বার স্টেপ আর একটা পেইন সৃষ্টি করে গেছে। পেইনটা হলো এখানে 3,55,000 টাকা ব্যালেন্স রয়ে গেছে। 15,00,000 টাকার অবচয় হইতে 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 3,55,000 টাকা রয়ে গেছে, কিন্তু সেলভেজ ভ্যালুর মত অনুযায়ী 1,00,000 টাকা থাকার কথা। অবচয় বাদ দেওয়ার পর 1,00,000 টাকা থাকার কথা, কিন্তু এখানে তো 3,55,958 টাকা রয়ে গেছে অবচয় বাদ দেওয়ার পর। এইখানে বাড়তি কিছু টাকা আপনার রয়ে গেছে, এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। আপনি যতটুক আশা করছিলেন এর চেয়ে বেশি টাকা রয়ে গেছে। ক্যাপিটাল গেইনের ফলে কিছু টাকা ট্যাক্স সেভ হয়, এটা আমরা এখানে দেখাবো।
সরি ক্যাপিটাল লস, এটা হলো, এটা আমাদের একটু ওয়ার্কিং। ক্যাপিটাল লস কিভাবে আমি বলি, আপনি তো অপচয় দেখাইতেছেন, এই এভাবে অপচয় দেখানোর পরে অপচয় কম দেখাতে হচ্ছে, সেই হিসাবে টোটাল 15 লাখ টাকার মাঝে অপচয় বাবদ আপনার খরচ দেখাইতে পারছেন আপনি সর্বোচ্চ 12 লাখ, 11 লাখ সামথিং। বাকিটা কিন্তু অবশ্যই দেখাতে পারে নাই, বাকিটা অবশ্যই দেখাতে পারলে আপনার কি হইতো, আপনার কিছুটা ট্যাক্স সেভ হইতো। এখন সম্পদের মূল্য আছে 3,55,958, আপনি বিক্রি করতে পারবেন মাত্র 1 লাখ টাকা দিয়ে, তাহলে আপনার কি বাকি টাকা লস হলো না? ক্যাপিটাল লসের জন্য আপনাকে কিছু টাকা ট্যাক্স সেভ হবে আপনার। ক্যাপিটাল লস এর ফলে ট্যাক্স সেভ হবে, এই লাইনটা ক্যাপিটাল লসের ফলে ট্যাক্স সেভ হবে। এখন ট্যাক্স সেভ কত টাকা হবে এখানে, আপনার 3,55,958, এখান থেকে সেলভেজ ভ্যালু, ক্যাপিটাল লস থেকে সেলভেজ ভ্যালুর মানটা বাদ দিবেন, এটা হলো ক্যাপিটাল টাকা টোটাল থাকতেছে 3,55,900, এটা থেকে সেলভেজ ভ্যালু বাদ দিবেন, তারপর 2,55,958 টাকা, এই টাকার উপর ট্যাক্স সেভ হবে। আপনি কত টাকা ট্যাক্স পাচ্ছেন? ট্যাক্স প্রশ্নে বলে দিয়েছে 35%, এতে টাকা আসতেছে 89,585 টাকা। নতুন একটা তথ্য পাইলাম আমরা, ট্যাক্স সেভ অন ক্যাপিটাল লস। এই আইটেমটা আমার খুঁজে বের করতে হবে, কখন আসতে হবে, এই যে এই সিস্টেমে অঙ্ক করার পর দেখবেন সেলভেজ ভ্যালুর সাথে মিলতেছে না এই টাকাটা, হিসাব অনুযায়ী 1 লাখ থাকার কথা, আসতেছে 3 লাখ, তা বাকি যে 2 লাখ সামথিং, এই টাকাটা কিন্তু আমার অবচয় কম দেখানো হয়েছে, আমার লস হয়েছে, কারণ 3 লাখ টাকা দামের জিনিস আমার বিক্রি করতে হবে 1 লাখ দিয়ে, 2 লাখ টাকা আমার লস। লস খাইলে সরকার বলে কি মাফ দিবে কিছু টাকা, সেটা হলো কত টাকা মাফ দিবে, ট্যাক্স হলো 35%, লসের উপর 35% মাফ আছে। ক্যাপিটাল লসটা আপনাকে বের করতে হবে যদি অঙ্কে এই ডিপ্রিসিয়েশন মেথড বলে। ট্যাক্সের শোনেন, লিজের অঙ্ক এটাই সবচেয়ে জটিল, আর ডিপ্রিসিয়েশন আর একটা বিষয় আছে, সেটা করলেই চ্যাপ্টার শেষ, নেক্সট ক্লাসে ডিপ্রিসিয়েশনে ওই বিষয়টা দেখা দিবে। ডিপ্রিসিয়েশনে আরো মেথড আছে, হ্যাঁ, সাম অফ ইয়ার ডিজিজ মেথড আছে। একটা মজার বিষয় হলো, গত বছর ছাত্রদের 4th ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে লিজ এর অঙ্ক আসছিল, দুইটা অঙ্ক আসছিল আর কি, প্রথম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একটা আসছিল এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট একটা অঙ্ক আসছিল, দুইটা অঙ্কেতেই স্যাররা একই নিয়ম দিছে, একেবারে ছাত্ররা হতভম্ব হয়েছে যে সাম অফ ইয়ার ডিজিট মেথড, এটা যেমন আজকে আমরা অবচয় নির্ণয় করার একটা পদ্ধতি শিখলাম, রিটেন ডাউন মেথড, কমার্স মান যে পদ্ধতি, সাম অফ ইয়ার ডিজিট মেথড কোনো বইতেই নাই, এটা বানানো একটা অঙ্ক, ওই অঙ্কটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আসছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আসছে। আচ্ছা আমরা পরে যাই, আমাদের এটা তো ছিল 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ডিএফ বের করা, ডিএফ বের করা কোনো ব্যাপার না, ওটা তো আমাদের জানাই আছে, আই 1 - ট্যাক্স রেট, ইন্টারেস্ট হলো 20%, 1 - ট্যাক্স রেট হলো, ট্যাক্স রেট 35%, তাহলে আসতেছে হলো 14% মনে আসে, ডিএফ পেলাম আমরা 13%। এখন আমাকে 4 নাম্বার স্টেপ ইন্টারেস্ট বের করতে হবে। স্টেপ 4, 4 নাম্বার স্টেপে আমরা ইন্টারেস্ট বের করবো।
যে টাকাটা এখানে লিখবো, এগুলো তো আপনাদের জানা আছে। ইন্টারেস্ট, এটা থেকে এটা বাদ দিব। এই টাকার আবার এখানে লিখবো, এই সংখ্যাটা তো প্রতি বছর সেম হয়। এই টাকার উপর ইন্টারেস্ট হতে হবে 20%। এটা থেকে বাদ দিলে এটা আসবে। এভাবে 4 বছর 5 বছর চলবে, এটা আর করবো না। আপনারা এটা পারেন, শুধু টাকা লিখে দিতেছি, আপনারা এটা উঠে আনেন, নিজেরা করে নিবেন। বাকিগুলো করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে ইন্টারেস্টের কাজ শেষ। এরপরে আমাদের কি করতে হবে, 5 নাম্বার স্টেপে হলো প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, পিভি। প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমাদের এই ঘরগুলো মুছে ফেলি। ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন আমরা 2 নাম্বার ওয়ার্কিং থেকে যে টাকাগুলো পাইলাম, সেই ডিপ্রিসিয়েশন গুলো হুবহু রেখে ফেলবো। টোটাল কস্ট, এই দুটা ঘরের যোগফল। ট্যাক্স সেভ, এই যে 6 নাম্বার ঘরের উপর কয় টাকা ট্যাক্স, 35%। 5 নাম্বার ঘর গুণ 35%। ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর, নাকি এনসিএফ। 2 - 6। ডিএফ 70 ব্যবহার করে ডিএফ বের করে ফেললাম। 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 13%। আর এন এর মান হলো প্রথমে 1 দিব, পরে 2 দিব, পরে 3 দিব, পরে 4 দিব।
পিভি প্রেজেন্ট ভ্যালু 7 গুণ 8, এই যেটা ঘরের গুণফল এখানে দিই। যা করলাম এগুলো আগে করা ছিল। এখন আমাকে এই যে ট্যাক্স সেভের একটা অপশন বের করছিলাম, আর এই যে সেলভেজ ভ্যালু, এই দুইটা আনতে হবে। পঞ্চম বছর দুইটা লিখবো, লিখে আপনার সেলভেজ ভ্যালু এবং ট্যাক্স সেভ। সেলভেজ ভ্যালু এখানে লিখবো 1 লাখ, ট্যাক্স সেভ এখানে লিখবো ক্যাপিটাল গেইন অর লসের জন্য যেটা বেরিয়েছিল আর কি। এই পয়েন্ট এগুলো কিন্তু মাইনাস, টাকা ফেরত পাবেন আপনি। দুইটা সংখ্যার গুণফল দিকে লিখে ফেলবো, লিখলে আনসার আসতেছে -54,300, শেষটা আসতেছে -48,645। যোগফলটা নামা ফেললাম, যোগফল আসতেছে 10,95,904 টাকা, 10,95,904। লোন অপশনের ফলে আমরা টাকা পাইছি 10,95,904। এই টাকাটা আমার লাগবে লোন অপশন করলে। লোন অপশনের মাধ্যমে ঋণ নিয়ে যদি আমি কিনতে যাই, এখন যদি লিজ অপশনে অঙ্কটা করতে যাই, লিজ অপশন একেবারে সহজ, অপশন গুলো সব দেওয়া আছে, সব তথ্য দেওয়া আছে। মুছে ফেলতেছি, হ্যাঁ, স্ক্রিনশট লাগলে দেখে নেন, বা ভিডিওতে থাকবে, ভিডিও দেখে নিন। হ্যাঁ, ছয় নম্বর স্টেপ, অ্যানুয়াল লিজ রেন্ট দেওয়া আছে 4,50,000 টাকা। 7 নম্বর স্টেপ, ডিএফ, সূত্র বসায় দিলাম। ডিএফ এর মান পেয়ে গেছি আমরা 3.51। 8 নম্বর স্টেপ, পিভি বের করতে হবে, 6টা বের করতে হবে। ইয়ার 1 থেকে 5, অ্যানুয়াল লিজ রেন্ট, রেন্ট। নেক্সট ক্লাস আমাদের সলভ ক্লাস, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাস আপনারা করতে পারবেন। হ্যাঁ, যে স্যার এই অঙ্কগুলো সব করছি, এখন তো পারতেছি না, তাহলে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এই টাকা 35%। ডিএফ এর মান বের করা ছিল আগেই। এই দুটো গুণফল এখানে আসবে। ভিডিওটা আরো কয়েকবার দেখবেন, দেখার পর যদি প্রবলেম বের হয় নেক্সট ক্লাস সলভ ক্লাসে ইচ্ছা মতো প্রশ্ন করবেন। এখানে লিজ নিলে 10,28,000 লাগতেছে, লোন নিলে লাগতেছে 10,95,000। তাই আমরা লিজ অপশনটাতে বেশি নেবো, কারণ লিজ অপশনে আমাদের টাকা কম লাগতেছে। কোম্পানি শুড অ্যাকসেপ্ট লিজ অপশন। শেষ। এই ছিল আমাদের অঙ্ক, বিশাল লম্বা অঙ্ক। বারবার দেখেন, না পারলে নেক্সট ক্লাসে সলভ ক্লাসের সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।